কাজের ক্ষেত্রে আসলে লজ্জার কিছু নাই। নিজের বাড়ি হোক আর বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, এভাবে কিন্তু টুকটাক নিজের কাজ নিজে করে নিলেই কিন্তু ভালো হয়। কোথায় যাওয়ার সময় অবশ্যই আমাদের হাজবেন্ডেরও একটু উচিত বউজনও অনেকদিন পরে বাসায় এসে তাদের একটু হলেও ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তো এই তো তাফসিরের আম্মু এবং তাফসিরকে আনতে যাচ্ছে ওর নানু বাড়িতে। ও নানু হজে যাবে, ওনাদের সাথেও দেখা করে আসবো। তো যাওয়ার আগে আমি যেটা করেছি দেখেন, সুন্দর করে বাসাটা একদম গুছিয়ে নিয়েছি, একদম সুন্দর পরিপাটি, যেন তাফসিরের আম্মু এসে ওর দেখে একটু ভালো লাগে। কোথায় যাওয়ার সময় অবশ্যই আমাদের হাজবেন্ডেরও একটু উচিত বউজনও অনেকদিন পরে বাসায় এসে তাদের একটু হলেও ভালো লাগে, যেহেতু অনেক দিন পরে আসবে, আত্মীয় স্বজন পরিবার পরিজন সেটা আসবে, তাই ওদেরকে একটু যাতে ভালো লাগানো যায় সেভাবে একটু বাসাটা গুছিয়ে রাখা যাওয়া উচিত। আর যেটা করেছি, যেহেতু কয়েকটা দিনের জন্য যাচ্ছি, এসির লাইন খুলে রেখেছি, সবগুলো লাইন আমি খুলে রেখেছি, টিভির লাইন খুলে রেখেছি, আরো যা যা আছে সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ব্যাগও রেডি, ব্যাগও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি বের হয়ে যাব। কোথায় যাওয়ার আগে আমি সব সময় এরকমটাই একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই। আমি বারবারই বলি, সবচেয়ে বেশি উপকার হয় ফিরে আসার পরে। কারণ বাইরে থেকে এসে যখন দেখা যায় যে বাসাটা সুন্দর মতো পরিষ্কার আছে, সবকিছু গোছানো আছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু তাফসিরের আম্মুকে আনতে যাচ্ছি, তাফসিরের আম্মু অনেকদিন পরে বাসায় আসবে, এসে যখন দেখবে যে বাসাটা এলোমেলো নোংরা, তখন কিন্তু ওর ভালো লাগবে না, বরং এতদিন পরে আসার পরে ওর একটু খারাপ লাগবে। বাবার বাড়ি থেকে আসার পরে যদি এরকম একটু গোছানো থাকে, হয়তো ওর একটু ভালো লাগবে। তো আমি এভাবেই সবকিছু সবসময় গুছিয়ে রাখি। দেখেন বাসাটাও আমার সুন্দর করে গোছানো আছে, একদম সুন্দর। বেসিন এগুলো একদম আজকেই পরিষ্কার করা হয়েছে, বেসিন, বাথরুম, তারপরে পুরো বাসাটা ইচ এন্ড এভরিথিং আমি পরিষ্কার করে রেখে তারপরে যাচ্ছি ওদেরকে আনতে। রেডি হওয়ার আগে আমি গোসল করে নিয়েছিলাম, এখন এই তো একদম ফ্রেশ লাগছে। আর এখন আমি এই যে বের হয়ে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে, একদম ওকে। দেখা হচ্ছে একটু পরে। আর এই তো এই যে বের হয়ে পড়েছি, ব্যাগপত্র নিয়ে রিক্সা নিয়েছি, যাচ্ছি এখন আমি মুরগির ফার্মে। আর আসলে এই রাস্তাটা আমি সবসময় খুব বেশি পছন্দ করি, আমার খুব বেশি ভালো লাগে, তাই যতবারই পারি এরকম ভিডিও করে নেই। আর এই তো বাসে উঠে পড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন আমাদের বাস ব্রেক দিয়েছে। তো হোটেল বিরতিতে এখানে বেশ খানিকটা সময় একটু নেমেছিলাম। আর এত বেশি বৃষ্টি হচ্ছিল, চারদিকে ঝমঝম বৃষ্টি, তো বৃষ্টির মধ্য দিয়েই একটু যাচ্ছিলাম। যাত্রা বিরতিতে মধ্যরাতের এই পরিবেশটা একদম অন্যরকম লাগছিল। ডিম বিক্রি করছিল আর বাইরে টিপ টিপ বৃষ্টি, জাস্ট অসাধারণ। শ্বশুর বাড়ি থেকে গুড মর্নিং জানাচ্ছি। হ্যাঁ, আমি এখন জয়পুরহাটে আমার শ্বশুর বাড়িতে। তো অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আসলে যদিও মানে ভিডিও শুরুতে তো সবাইকে শুভেচ্ছা জানিয়েছি, তো এখন নতুন জায়গায় এসেছি তাই আবার শুভেচ্ছা জানালাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি যেখানেই থাকি বাড়িতে, বাসায়, নিজের বাড়ি, বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, ঘুম থেকে উঠে আমি যেটা করি, আগে বেডটা গুছিয়ে নেই। আসলে হয়েছে কি, এখানে পৌঁছেছি একদম ভোর রাতে, আর আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, সবাই ঘুম থেকে উঠে গেছে। আমি তো অনেক লেট নাইট রাতে জার্নি করিনি, আসলে বাসে খুব একটা আমার ঘুম হয় না। আর এসে ওভাবে পৌঁছেছি, ঘুমও হয়নি ঠিক মতো। তো সকালে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আসলে তারপরে লম্বা একটা ঘুম দিলাম। তাপসির তো আগেই উঠেছে, উঠে সে খেলাধুলা করতেছে। আর আমি এখন ঘুম থেকে উঠে যে কাজটা করব সেটা হচ্ছে একটু বেডটা গুছিয়ে নিচ্ছি। তো আসলে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজনে বেশ ঠান্ডা ঠান্ডা, আর এই কারণে কিন্তু গায়ে কিছু না দিলে হচ্ছে না। আর এইভাবে একটু বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে ওই যে বললাম, কাজের ক্ষেত্রে আসলে লজ্জার কিছু নাই। নিজের বাড়ি হোক আর বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, এভাবে কিন্তু টুকটাক নিজের কাজ নিজে করে নিলেই কিন্তু ভালো হয়। অফ ক্যামেরাতে সুন্দর করে আমি এইটা ভাঁজ করে নিলাম। আর এটা আসলে এখানে রাখবো না, কারণ বাচ্চা কাচ্চা আছে, এসে তারা এলোমেলো করে ফেলবে। এটা ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিচ্ছি আপাতত। এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে এভাবে নিজের কাজ নিজে করার মধ্যে আসলে কোনো লজ্জা নাই। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা যেখানেই থাকি, আমি এটা বেডটা গুছিয়ে নেই ঘুম থেকে ওঠার পরে। আর যে কাজটা সেটা হচ্ছে, বেডটা গুছিয়ে নিলে কিন্তু মানে ঘর গোছানোর অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। একটু সুন্দর করে আমি একটু টান টানা করে নিচ্ছি, বাস। হয়তো আমি ঘুম থেকে উঠে গেলেই তানু
বা আমার শালিকা বা ভাবি এসে কিন্তু যে কোনো সময় টুস করে কিন্তু রুমটা গুছিয়ে ফেলতো। তো আমি এটা করে নিলাম। এটা আমার আসলে ভালো লাগে। এভাবেই সুন্দর করে আমি একদম বেডটা গুছিয়ে নিলাম। পুরাটা একটু আপনাদের দেখাচ্ছি। আর বাচ্চাদের যা কাজ দেখেন, বাচ্চারা খেলাধুলা করে আর যেখানে সেখানে খেলনা রেখে দেয়, ড্রেসিং টেবিলের উপরে এভাবে রেখে দিছে। উম আর জামাইয়ের জন্য আমার শ্বশুর এই যে কলা এনে রেখেছে, আমি তো কলা খেতে অনেক পছন্দ করি। আর কয়েকটা খেয়েও নিয়েছি এর মধ্যে। বাকি রুমটাও আমি কিন্তু সিম্পলের মধ্যে একটু গুছিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি। টুকিটাকি একটু এটা সেটা এলোমেলো ছিল, তো সেগুলো একটু গোছালাম। ওভাবে গোছাইনি, জাস্ট অল্প একটু গুছিয়ে নিয়েছি। আর এখন একটু বাইরে চলে যাব। শ্বশুর বাড়িতে জামাই আদরের পর্ব অ্যাজ ইউজাল শুরু হয়ে গেছে। জামাইয়ের জন্য হরেক রকম রান্নাবান্নার আয়োজন কিন্তু হয়ে গেছে। আর আমি এই যে খেতেও বসে গেছি। মাঝখানে আসলে আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। মানে রাস্তারও তেমন কোনো ক্লিপ নেইনি, একদম অল্প কিছু ক্লিপ নিয়েছি। তো যাই হোক, সহি সালামতে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে খাওয়া দাওয়া করেছি, করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে এক কাপ চা, যেন সব ধরনের ক্লান্তি একদম নিমিষেই দূর করে দেবে। খুব বেশি ভিডিও করা হচ্ছে না, এই তো বিকেলবেলা শালিকা গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে দিয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে, ভিতরে আইসও আছে, সাথে একটা লেবু। ইয়াম্মি। এখন আমি খাবো। খুব বেশি টেস্টি হয়েছে। ইয়াম্মি। হুম। সেই স্বাদ। আসুন আমরা একসাথে মিলে খাই। একটু বাজারে এসেছি, তাফসীর পাস নিয়েছে, আমিও যাবো। এই তো বাজারে এসেছি। বাজারে এসে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। আর এই যে দেখেন আমার তাফসীর বাবা কি করে, সে এখানে বসে বসে কত কিছু মানে নাড়াচাড়া করছে, কোনটা রেখে কোনটা করবে। বাজার আসলে এরকম করে। আবার মামা শ্বশুর দাওয়াত দিয়েছেন, তো আমরা এখন যাচ্ছি দাওয়াত খেতে। সবাই ওয়েট করছে, চলুন যাই। বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গিয়েছিল, মাত্র কারেন্ট আসলো। তো এখন আমরা এই তো যাচ্ছি। আর এই তো আমরা দাওয়াত খেতে চলে এসেছি। এই ভিডিও ক্লিপ গুলো তানু নিয়েছে। তো এতগুলো খাবারের আয়োজন করেছিল কি আর বলবো, মাছ, মাংস, ডিম, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, অনেক কিছু, মাছের মাথার কালিয়া, ভর্তা, ভাজি তো আছে, সবজি, মানে আইটেমের যেন শেষ নাই। আসলে এতগুলো আইটেম কোনটা রেখে কোনটা খাবো, দেখা যায় যে ঠিক মতো খাওয়াই কিন্তু যায় না। তো যাই হোক, এত খেয়েছি, অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিল, মানে পেট ফেটে যাওয়ার মতো উপক্রম, এমনটা খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, সবাই মিলে অনেক ভালো সময় কেটেছে। অনেক দিন পরে এভাবে একসাথে বসে সবাই আড্ডা দিলাম, খেলাম। আর এই তো ফেরার পথে চাঁদনি রাতে মেঘলা আকাশে চাঁদটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তাই আমরা একটু চেষ্টা করছিলাম একটু সুন্দর কিছু মোমেন্ট স্মৃতি ধারণ করে রাখতে। স্মৃতির পাতায় এভাবে চাঁদটাকে আমাদের ভালোবাসার ফ্রেমে বন্দি করে রাখলাম। অনেক ট্রাই করতেছিলাম কিভাবে ছবি তোলা যায়, তো কয়েকটা ছবি তুলেছি, বেশ সুন্দর এসেছে। আর একটু এই যে হালকা পাতলা ভিডিও করেছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।